अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শঙ্কর, শঙ্কর, শঙ্কর ওঠো। শঙ্কর চোখ খোলো। কি হয়েছে তোমার? শঙ্কর, শঙ্কর চোখ খোলো। শঙ্কর কথা বলো তুমি। শঙ্কর ওঠো। শঙ্কর, শঙ্কর কি হয়েছে? শঙ্কর সবকিছু তোর জন্য হয়েছে। আমি তোকে ছাড়বো না বলে দিচ্ছি। এসব তুই করেছিস তাই না? এমন শাস্তি দেব তোকে যা তুই সারা জীবন মনে রাখবি। এসব তুমি কি করছো? কি পারো? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা কি ভুলে গেছো? তুমি তো জানো ইনিকে, ইনি তোমার শাশুড়ি। হ্যাঁ শাশুড়ি, কিন্তু এই বাড়ির সবচেয়ে বড় শত্রু এ। বড় বাবু, আপনি তো সবকিছু জানেন, আপনি তো সব শুনেছেন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। কিন্তু বড় বাবু জানেন না ছবির মধ্যে যা ঘটেছে ওনার কিছুই মনে নেই, সব ভুলে গেছেন। আমার মাথাটা কেন ব্যথা করছে? আরে আজকে তো মায়ের শ্রাদ্ধ। আর এই পারো কোথায় গেল? দিদি আমাকে খেতে দেখার আগে আমি একটু আমার পেট পুজো করে নি। দিদি কোনো খাবার পাবে না, তুমি সব কাজ পণ্ড করে দাও। শাস্তিটা তো ঠিকমতো পূর্ণ করে নাও। দিদি খুব খিদে পেয়েছে। দিদি অল্প কিছু তো খেতে দাও, পেটটা গুড়গুড় করছে। মিষ্টি মিষ্টি পায়েস। এখানে নয় তো ওখানে গিয়ে খেয়ে নি না হয়। এবার তো দিদিও চিনতে পারবে না। পায়েস তৈরি হয়েছে, আমি পায়েস খাবো। জানো পারো, আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। সেই জায়গাটা আর কেউ পূরণ করতে পারেনি। আমি যখন ওর কথা ভাবি না, বিশেষ করে এই দিনটা, যদি মার সঙ্গে আরো কিছুদিন থাকতে পারতাম। শঙ্কর, তুমি একদম চিন্তা করো না। যখন আমাদের সন্তান হবে তখন সে মা আর বাবা দুজনের ভালোবাসাই পাবে, আর সময়ও পাবে। আমি জানি পারো, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে। আর তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। বাচ্চা সাপের বাচ্চা তো তখন হবে যখন তোমরা বেঁচে থাকবে। ঠিক আছে, খুব মনে পড়ছে দুর্গার কথা। কত বছর হলো। আচ্ছা শোনো, কোনো খুঁত যেন না থাক। সব কাজ চোখ কান খোলা রেখে ভালো করে করবে। যদি কোনো ভুলভ্রান্তি হয় না, ঠাকুর মশাই খুব রাগ করবেন। কিন্তু পিসিমা, আপনি পুরোহিত মশাইকে এত ভয় পাচ্ছেন কেন? আরে পারো, তুই যখন পুরোহিত মশাইকে দেখবি নিজেই বুঝে যাবি। জানিস, কথা বলেন কম, বকা দেন বেশি।
আর হাতে না একটা লাঠি নিয়ে কেমন করে যেন চলেন, আমার তো দেখেই খুব ভয় করে। এরকম মাঝখান দিয়ে কে যাচ্ছে ভাই? নিজের বাপের রাস্তা নাকি? আরে সরে যা পুরো, নাইলে ডাইরেক্ট ওপরে চলে যাবি। সরে যা সামনে থেকে। আরে কে রে ভাই? বহু বছর ধরে এই বাড়িতে যত উৎসব, পুজো অর্চনা আর বিয়ে ওনার আশীর্বাদেই সম্পন্ন হয়েছে। খুব জ্ঞানী মানুষ। যখন শঙ্কর ছোট ছিল তখন খুব অসুস্থ ছিল, নীল হয়ে যেত ওর শরীর। নীল হয়ে যেত? হ্যাঁ, তখন শঙ্করের মা এনার কাছেই গিয়েছিলেন সাহায্য চাওয়ার জন্য। এই ঠাকুর মশাই ঠিক করেছিল শঙ্করকে। নীল হয়ে যেত? হতে পারে শঙ্করের শক্তি এত বেশি ছিল, আর তখন তো ছোট বাচ্চা ছিল, সেই জন্য ওকে সামলানো যেত না। যদি এটাই সত্যি হয় মহাদেব, তাহলে তাহলে হয়তো এই পুরোহিত মশাই শঙ্করের সত্যিটা জানেন। কি করছিস ভাই? আরে আরে পুরো মেরে ফেলবি নাকি ভাই তুই? আরে লেগে যাচ্ছে। আরে কি করছিস? পাগল হয়ে গেছে নাকি? আরে বাঁচাও! আরে বুড়োটা এখানেও চলে এসেছে। আরে পাগল হয়ে গেছে বুড়োটা, আমাকে মারবে। আরে পালা পালা, বাঁচাও বাঁচাও আমাকে। মনে হচ্ছে ঠাকুর মশাই এসে গেছেন। চলো চল তাড়াতাড়ি। লক নিরঞ্জন, উমাই, এই সেই মহর্ষিটা। প্রণাম, আসুন। এক মিনিট। এবার ভিতরে আসুন পুরোহিত মশাই। কি হলো পুরোহিত মশাই? এই গৃহে কালো শক্তির ছায়া পড়েছে। কোন ডাইনি? ইনি তো অত্যন্ত জ্ঞানী। বাড়িতে পা রাখার সাথে সাথে উনি ডাইনির কথা বুঝতে পেরেছেন। কালো ছায়া, ডাইনি? তাহলে কি ডাইনি আবার ফিরে এসেছে? হে ভোলানাথ, আমার পরিবারকে রক্ষা করো। তোমরা সবাই চুপ করো প্লিজ। আজকে মায়ের কাজ, অন্তত আজকের দিনে তো এই ডাইনির টপিকটা ছেড়ে দাও প্লিজ। পুরোহিত মশাই, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আজকের দিন এসব বলবেন না। আসুন পুজো শুরু করা যাক। তুমি দুর্গার ছেলে, তাই না?
মা আপনার কথা অনেক বলতো। ছোটবেলায় দেখেছি তোমাকে, অসুস্থ ছিলে, এই হাত দিয়ে তোমার প্রাণ রক্ষা করেছিলাম। খারাপ শক্তির সামনে নত হয়ে গিয়েছিলে, তুমি সহ্য করতে পারছিলে না। ক্ষমা করবেন আমায়, আমি আপনাকে প্রচন্ড সম্মান করি, কিন্তু এই কালো ছায়া, ডাইনি, শক্তি, এসব কথা আমি মানি না। কিন্তু তোমার মা অবশ্যই মানতেন, আর সেই বাঁচিয়েছিল তোমাকে। পুরোহিত মশাই, আমি চাই যে আপনি শুধু শ্রাদ্ধানুষ্ঠান শুরু করুন। আসুন। পুরোহিত মশাই নিশ্চয়ই কিছু না কিছু জানেন শঙ্করের ছোটবেলার ব্যাপারে। হয়তো শঙ্করের স্মৃতি ফিরিয়ে আনতে উনি আমাকে সাহায্য করতে পারবেন। গুরুদেব, এবার কি হবে? পুজো শুরুর আগেই অনর্থ ঘটল। যে গৃহে কালো শক্তির ছায়া পড়েছে সেখানে পূজা কি করে সম্পন্ন হবে? আপনারা সবসময় একই কথা কেন বলতে থাকেন? কেউ মজা করেছে হয়তো। আমি কিচ্ছু করিনি শঙ্কর ভাই। এইসব কথাবার্তা ছাড়ুন পুরোহিত মশাই, আরেকটা নারকেল নিন। ব্যাস, তুমি মানো না বলে এখানে যে কালো শক্তির ছায়া নেই তা কিন্তু নয়। আমি ভালো করেই জানি এই গৃহে কালো শক্তি রয়েছে, সে এই গৃহের ভালো চায় না, খারাপ চায়, খুব খারাপ। কে তুমি? হতে পারে উনি ডাইনের সত্যিটা সবার সামনে প্রকাশ করবেন। উত্তর দাও, কে তুমি? পুরোহিত মশাই, ইনি হলেন মোহিনী দেবী, আমার দ্বিতীয় স্ত্রী। গুরুদেব, এবার পুজো কি করে হবে? এই লাঠি দাঁড়ানোর জন্য নয়, সমস্ত শক্তিকে কাবু করবার জন্যে। পুরোহিত মশাই প্লিজ, এমনিতেও আমার বাড়ির লোকজনের প্রচন্ড অন্ধবিশ্বাস, আপনি ওটাকে সমর্থন করবেন না। বাৎসরিক শ্রাদ্ধের আগে এই কাজটা করা বেশি প্রয়োজন। শঙ্কর, তুমি না মানলেও তোমার মা ওনাকে খুব মানতেন। তাহলে মায়ের জন্য তুমি এটা মেনে নাও শঙ্কর। পুরোহিত মশাই, আপনার যেটা ঠিক বলে মনে হচ্ছে আপনি সেটাই করুন। শঙ্কর বাবা, মেনে নে, এতেই পরিবারের মঙ্গল। যাই হয়ে যাক, আমি মানব না যে এই বাড়িতে কোনো কালো শক্তি আছে, আর না এই লাঠিতে কোনো জাদু। ওকে ক্ষমা করে দিন পুরোহিত মশাই, আপনি শুরু করুন। অনেক খেয়ে নিয়েছি, এবার একটু বিশ্রাম করতে হবে। আরে বাবলি, তুই এখানে কি করছিস? পুরোহিত মশাই অপেক্ষা করছেন, চল চল। হ্যাঁ, আমি আসছি আমি। পরে না, এক্ষুনি চল, আয় বলছি, অপেক্ষা করছেন। পুরোহিত মশাই সবাই চলে এসেছেন।
আরে বাপলির বেশ ধরতে গিয়ে আমি তো এখানে ফেসে গেলাম। এই লোকটা আমার সাথে আরো কিছু করলে তো আমি ধরা পড়ে যাব। তার আগে নিজের আসল রূপে চলে আসাই ভালো। চল রম্ভা, তাড়াতাড়ি কর, নিজের আসল রূপে চলে আয়। এইসব কি হচ্ছে? আমার শক্তি কোথায় গেল? বাবলি এখানে কি করছে? এবার কি করব? কি যে করি? আমি জানি যে এই লাঠির মধ্যে আমার শক্তি চলে যাবে, কিন্তু তাতেও আমি খুশি, কারণ খুব তাড়াতাড়ি ওই ডাইনির শক্তিও এই লাঠির মধ্যে চলে যাবে, আর তারপর ও আমার পরিবারের আর কোনো ক্ষতি করতে পারবে না। শঙ্কর, মায়ের জন্যে। পারো, তুমি আমাকে দিয়ে যা ইচ্ছে করাতে পারো, বলো। একজন ভালো স্ত্রী তো সেই যে নিজের স্বামীকে সবকিছুতে রাজি করাতে পারে। আমার মাথায় নয়। কেন রাজি হচ্ছেন না মোহিনী ম্যাডাম? এই জন্য কারণ দেখো না, আমার অনেকক্ষণ সময় লাগে আমার চুল আঁচড়াতে, আবার নষ্ট হয়ে যাবে, আবার অনেকক্ষণ সময় লাগবে, এই জন্যই আমার দেরি হয়ে যায়। আমি করাবো না, সবাই তো করিয়ে নিয়েছে। চুলেরই তো ব্যাপার মোহিনী ম্যাডাম, কি এমন বড় ব্যাপার? আমার ঠিক করে নেবেন আর আমি আপনাকে সাহায্য করব চুল আঁচড়ে দিতে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হলো যে মায়ের বাৎসরিক পুজোটা ঠিকভাবে সম্পন্ন হোক। আরো ঠিক বলেছে। এত বড় কি ব্যাপার আমি বুঝতে পারছি না, সবাই তো করিয়েই নিয়েছে, আমি যদি না করাই তাতে কি যায় আসে? হে মহাদেব, মোহিনী ম্যাডাম আপনি এমন করছেন যেন এই বাড়িতে যে অশুভ শক্তি আছে সেটা আপনারই, আর আপনি ডাইনি। পারো, তুমি নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছ। বাবা, পারো সত্যি কথা বলছে। কি ঠিক বলছো? সবাই করিয়ে নিয়েছে, আমি অবধি করে নিলাম, তাহলে ওনার করাতে কি সমস্যা? আরে মোহিনীর ইচ্ছে না হলে ও করবে না। শোনো মোহিনী, কথাটা মানো আর ব্যাপারটা এখানেই শেষ করো। আমি বললাম তো আমি লাঠি খুব ভারী হয়ে গেছে, মনে হচ্ছে একের থেকে বেশি কালো শক্তি রয়েছে। একের থেকে বেশি? হ্যাঁ,
একের থেকে অনেক বেশি। ঠাকুর মশাই, এখন এখন আপনি কিছু একটা করুন। ভয় পাবেন না, এই গৃহের সমস্ত খারাপ শক্তি এই লাঠির মধ্যে। ওই শক্তি আর কিচ্ছু করতে পারবে না। এই সমস্ত কথা পরেও হতে পারে পুরোহিত মশাই। আসুন শ্রাদ্ধ শুরু করুন। অবশ্যই। মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার বাৎসরিক কাজের দিনে ডাইনির শক্তি বেরিয়ে গেছে। এবারও শঙ্করের বা বাড়ির কারোর কোনো রকম ক্ষতি করতে পারবে না। পুরোহিত মশাইকেও হয়তো আপনি পাঠিয়েছেন, তাই না? যাতে শঙ্কর নিজের পুরনো স্মৃতি ফিরে পায়। তাহলে আমরা সবাই মুক্তি পাব। দিদি, দিদি রম্ভাকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি একবার গিয়ে খুঁজে আসছি। আজকে এই পারোর জন্য পুরো পরিবার আমার পেছনে পড়ল, আর আমার সমস্ত শক্তি ওটার মধ্যে চলে গেল। দিদি দিদি দিদি, আমার শক্তি কাজ করছে না। থাকলে তো কাজ করবে, তাই না? তোমার সব শক্তিও ওই মহর্ষির লাঠিতে আছে। বাবলি,